আবারও শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার সম্মেলনকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। আবার ভাঙচুরে অভিযুক্তদের শাস্তির দাবিতে পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূলও। পরিস্থিতি সামাল দিতে নামতে হয় র্যাফকেও। এদিকে ওয়েবকুপার সম্মেলনে এই বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কটাক্ষ করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলছেন যে তৃণমূল সরকার পরিচালনায় আছে, আমাদের সংযত হতে হবে, কিন্তু তৃণমূলের সৌজন্যে যেন কেউ দুর্বলতা না মনে করে, তৃণমূলের সৌজন্যকে কেউ যাতে দুর্বলতা মনে না করে। কুণালের সাফ কথা, যারা যারা গায়ে হাত দিয়েছে তাদের চিহ্নিত করে রাখা হোক। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো। সেটা অত্যন্ত আপত্তিকর, আমরা কড়া ভাষায় প্রতিবাদ করছি। ওখানে তৃণমূল কংগ্রেস তাদের অধ্যাপক সংগঠনের সম্মেলন, একটা ঘোষিত প্রোগ্রাম, তাদের নিজস্ব প্রোগ্রাম, সেই জায়গাটা ডিস্টার্ব করতে যাবে কেন? সে এসএফআই হোক বা অন্য বামপন্থী যারাই হোক, যেখানে একটা অধ্যাপক সংগঠন তারা তাদের মতো করে তাদের সম্মেলন করছে, সেখানে শিক্ষামন্ত্রীকে ঢুকতে দেব না, সেখানে বিক্ষোভ করে আমরা অন্য বক্তব্য রাখার ছুতোয় বানচাল করব, অরাজকতা করব। যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চরম সৌজন্য দেখিয়ে বার্তা পাঠালেন যে আমাদের ঘোষিত যে কর্মসূচিটা, আমাদের সম্মেলনটা করতে দিন, আমি আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা যে বিষয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বা আপনারা যা বলছেন আমি কথা বলবো, আমাদের সম্মেলনটা করে নিতে দিন। ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায় আমাদের অধ্যাপক যখন তাদেরকে বললেন যে ভাই তোমরা যাই বলছো সেটা মাননীয় শিক্ষামন্ত্রী তোমাদের সঙ্গে কথা বলতে আসবেন, কথা বলবেন, শিক্ষামন্ত্রী কথা বলতে আসবেন, যে মাননীয় শিক্ষামন্ত্রী কথা বলতে আসবেন, তারপরে যেভাবে প্রদীপ্ত মুখোপাধ্যায়কে গা কাপড় ছিঁড়ে এই সমস্ত কটা সমাজের প্রতিটা ক্ষেত্রে করেছে। সিপিএম সাধুসাজ্যে, এসএফআই সাধুসাজ্যে, প্রাক্তন উপাচার্য সন্তোষ ভট্টাচার্যর লেখা রেড হ্যামার্স বইটা পড়ে দেখুন সিপিএম কি করে বেরিয়েছে। সমস্ত রকম কেলেঙ্কারি করেছে এই সিপিএম। কেন শিক্ষামন্ত্রীকে ঢুকতে বাধা দেওয়া হবে? এর আগে ওখানে একটি সংগঠন, সেও একটা বাম, অতি বাম, ওদের নানা রকম সব বিভিন্ন রকম প্রজাতি আছে, এককালে বাবুল সুপ্রিয়কে ঘিরে এই অসভ্যতা করেছিল। একটা গণতান্ত্রিক রাজ্য, সেখানে শিক্ষক অধ্যাপক সংগঠনের বৈঠক, অধ্যাপক সংগঠনের বৈঠক সম্মেলন, যেখানে ব্রাত্য বলছেন যে আমাদের সম্মেলনটা হয়ে যাক, আপনারা যা বলছেন আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এর থেকে একটা শিক্ষামন্ত্রী কি বলতে পারে? কোনোদিন সিপিএম এর কোন জায়গায় কোন মন্ত্রী কোন বিষয়ে কোন বিক্ষোভকারীর কাছে কোনোদিন কেউ বলতে শুনেছেন? মেরে পুলিশ দিয়ে বার করে দিত, ক্যাডার দিয়ে বার করে দিত। সেখানে ব্রাত্য বলে পাঠিয়েছেন যে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তারপরেও সেই বার্তা যখন প্রদীপ্ত মুখার্জি অধ্যাপক দিচ্ছেন, তখন তাকে হেনস্থা করা হলো। আমরা তীব্র নিন্দা করছি। তৃণমূল সরকার পরিচালনায় আছে, আমাদের সংযত থাকতে হয়, কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা মনে না করেন। যারা যারা গায়ে হাত দিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখা হোক, তাদের এবং তাদের সংগঠনকে তাদেরকে চিহ্নিত করে রাখুক আমাদের সদস্যরা, আমাদের যারা সেখানে সাংগঠনিক যারা রয়েছেন। গায়ে হাত দেবে কেন? এটা কোন ধরনের অসভ্যতা? তাদের যে বক্তব্যই থাকুক, নির্বাচন চাই, অমুক চাই, তমুক চাই, মুখ্যমন্ত্রী বলে রেখেছেন এ বিষয়ে, শিক্ষামন্ত্রীর নির্দিষ্ট বক্তব্য রয়েছে এ বিষয়ে, তা বলে একটা ঘোষিত সম্মেলন, অধ্যাপকদের সম্মেলন করতে দেব না, বানচাল করব, অরাজকতা। সিপিএম এর, এসএফআই এর এই সমস্ত কীর্তি আর এই বাম, অতি বাম, এই নানা প্রজাতির সব সংগঠন, আমরা তীব্র নিন্দা করছি। যেভাবে বানচাল করার চেষ্টা হয়েছে, যেভাবে হেনস্থা করা হয়েছে আমাদের অধ্যাপকদের, এবং যেভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হয়েছে, এরপরে তৃণমূল কংগ্রেসকে যেন কোনো বিষয়ে কেউ দোষ দিতে আসবেন না। প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়েবকুপার বৈঠক চলাকালীন ধুন্ধুমার। বৈঠক চলাকালীন বিক্ষোভ দেখাতে শুরু করে
বাম ছাত্র সংগঠনগুলি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠকে যোগ দেওয়ার আগে স্লোগান শুরু হয়। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে স্লোগান দিতে থাকে বাম ছাত্র সংগঠনগুলি। এরই মাঝে বিক্ষোভকারীদের সরে যেতে বলেন ওয়েব কুপার আধিকারিকরা, কিন্তু সরে না গিয়ে ওয়েব কুপার আধিকারিকদের সঙ্গে ঝামেলায় জড়ায় বিক্ষোভকারী ছাত্ররা। পরে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি আটকে চলতে থাকে স্লোগানিং। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা খুলে হাওয়া বের করে দেয় ছাত্ররা। গাড়ির কাচ সহ বোনের থাবড়াতে শুরু করে তারা। প্রায় ঘন্টা দুয়েক এইভাবেই আটকে দেওয়া হয় শিক্ষামন্ত্রীকে। ব্রাত্য বসু কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূল ছাত্র পরিষদ এখানে গঠন হবে না কেন? এটা কি রাজ্যের বিশ্ববিদ্যালয় নয়? এখানে কি রাজ্য বিশ্ববিদ্যালয়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো খাতে বা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে যে অনুদান পাঠান, যাদবপুরে কি বিশ্ববিদ্যালয়ের মুখ্যমন্ত্রী পাঠান না? তাহলে কেন আমাদের এজিএম, আমি এখানে আজকে ওয়েব কুপার প্রেসিডেন্ট হিসেবে এসেছি, এখানে তারপরে ওরা বলছে দেখা করে ডেপুটেশন দেবে। আমি বলেছি ডেপুটেশন আমি নিতেই পারি, আমার কোনো সমস্যা নেই, খালি আমাদের এগ্রিমেন্টটা শেষ করতে দিই। আমাদের তরফ থেকে যাদবপুরের প্রফেসররা, আমাদের এখানে মণিকান্ত পারিয়া, মনোজিৎ মণ্ডল, সেলিম মণ্ডল বা আরও সমীর চট্টোপাধ্যায় যারা যারা আছে, তারা দেখা করে বলেছে ভাই আমাদের শেষ করতে দাও। এত অধৈর্য হওয়া কেন আমি বুঝতে পারছি না, এত তাড়া কিসে আমি বুঝতে পারছি না, এই অসভ্যতার মানে কি আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এই যে অধ্যাপকদের এটা কোন দেশে ভদ্র? আমি যাদবপুরের অধ্যাপকদের, এমন অনেক অধ্যাপক আছেন যাদবপুরে যারা রাজনৈতিকভাবে আমাদের সমর্থন করেন না, তাদের কিন্তু আমাদের অসুবিধা নেই, কিন্তু আমি যাদবপুরের অধ্যাপক সেই শ্রেণীকে জানাতে চাই, আপনারই তো সতীর্থ অধ্যাপককে ধরে মারছেন এই ছাত্ররা। ওরা এর আগে হোস্টেলে বাইরে থেকে ছাত্র এলে র্যাগিং করে ফেলে দেয়, তৃণমূলপন্থী অধ্যাপকদের ধরে মারে, তৃণমূলপন্থী ছাত্রদের তারা পেটাতে চায়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র এবং ধৈর্যের এবং স্থৈর্যের একটা পরীক্ষা দেখাচ্ছে। আমরা এই পরীক্ষায় আমরাও সামিল হয়েছি, আমরাও দেখাতে চাই, কিন্তু এটা আপনারা বলুন যে এখানে কেন আমরা এজিএম করতে পারবো না? ছাত্র ভোট নিয়ে আমার কথা খুব পরিষ্কার। মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে আমি ঠিক সময়ে আমি ব্রাত্য বসুকে আমি জানাবো, মানে শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রীকে আমি জানাবো। সেটা মুখ্যমন্ত্রী যেটা ঠিক করছেন, সেখানে আমি এখানে দাঁড়িয়ে আমি ওদের ম্যাক্সিমাম এটা বলতেই পারি, তাও আমি দেখা করতে চেয়েছি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপে রয়েছে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।